আমার প্রায়োরিটি লিস্টে সবসময় একটা জিনিসই থাকে, কিভাবে কম সময়ে সুস্বাদু খাবার তৈরি করা যায়। অর্থাৎ রান্না করতে কম সময়ও লাগবে, আবার খাবারের স্বাদও অটুট থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি সবার পছন্দের বিফ কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসে চলে যাই। সময় যেন কম লাগে তাই আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করব। এখানে আমি 1 কেজি বিফ নিয়েছি। প্রথমে মাংসগুলোকে প্রেসার কুকারে নিয়ে শুকনা মরিচ, লবণ, হলুদ ও একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রান্নার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মাখানোর সময় আমরা কোনো ধরনের চামচের ব্যবহার না করি। হাতে মেখে রান্নার কিন্তু স্বাদটাই আলাদা। মাংস আমার মাখা হয়ে গেছে। এখন আধা কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3টা হুইসেলস দিয়ে নিব। রান্নার এই পর্যায়ে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে। 15 মিনিট পর অবশ্যই ঢাকনা খুলে রাখবো, না হলে মাংস বেশি সিদ্ধ হয়ে যাবে। ওদিকে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু খুব সিম্পলভাবে রান্নাটা করছি, তাই মশলা হিসেবে থাকছে তেজপাতা, দারুচিনি ও এলাচ। তেল গরম হয়ে গেলে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রান্নার এই প্রাথমিক পার্টটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। ওদিকে আমি 3টে আলু এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, অর্থাৎ বেরেস্তা যেন না হয়ে যায়। এরকম একটা পর্যায়ে আসলে তারপর আস্তে আস্তে মশলা দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে আবার খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকার থেকে মাংস তুলে এক এক করে প্যানে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করার সময় আমি আধা কাপ গরম পানি ব্যবহার করেছিলাম, তারপর কিন্তু যথেষ্ট পানি বেরিয়েছে। এখন এই পানিটা দিয়ে দিচ্ছি প্যানে। এই পানিতেই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 15 মিনিট পর ফিরে এসে দেখি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আলু এবং চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বি যেহেতু অনেক দ্রুত গলে যায়, তাই আমি মাংস সিদ্ধ করার সময় চর্বিটা গলিয়ে নেইনি। এখন কষানোর সময় চর্বিটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। খুবই যত্ন সহকারে সময় নিয়ে কষাতে থাকবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। মাংসের কালারটা যখন একটু কালচে বা একটু ডিপ হয়ে আসবে, তখন বুঝবো কষানো হয়ে গেছে। তারপর একটু গরম পানি দিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেব না, কারণ আমি এটা বিফ কষা তৈরি করছি। আমার বিফ কষা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।